ফ্লেমিং এর বামস্ত নিয়মের সাহায্যে আমরা কি করব, বার্লো চক্রের ঘূর্ণন লিখব। ঠিক আছে, বার্লো চক্রটা ঘুরছে কিভাবে। দেখ, প্রথমত আমার কাছে একটা ব্যাটারি আছে, ধর এটা হচ্ছে ব্যাটারির প্লাস, এটা হচ্ছে ব্যাটারির মাইনাস। আমি ব্যাটারির প্লাস থেকে একটা তারকে নিয়ে এসে আমি এখানে যুক্ত করলাম, আর মাইনাস থেকে তারটাকে এখানে যুক্ত করলাম। আর এখানে আমার এখানে দেখা যাচ্ছে না, এর সাথে এর একটা কানেকশন আছে। আর এই দেখ ডট ডট করে দেওয়া আছে না, এখানে একটা কানেকশন আছে। আমি কানেকশনগুলোকে ভালো করে পেনে করে এঁকে দিলাম, কানেকশনগুলোকে ভালো করে পেনে করে এঁকে দিলাম। ঠিক আছে, এইবারে ভালো করে দেখ, আমার এখানে প্লাস, মানে আমার কারেন্টটা এ পাশ থেকে আসছে, এ পাশ থেকে যাচ্ছে। এটা একটা মেটাল বডি, ধাতব কোনো পরিবাহী আছে, তো এর মধ্যে কারেন্টটা যাচ্ছে। কারেন্ট এইভাবে এখানে এলো, এখানে প্লাস কারেন্ট এখানে চলে এলো, এবার এখানে চলে এলো। এইবার এই চক্রের সঙ্গে যুক্ত করা আছে, পুরোটাই মেটাল, পুরোটাই মেটাল। এবং এই যে চক্রটা, এটাও মেটাল। তো আলটিমেট কারেন্ট চলে এলো কোথায়, কারেন্ট আমার প্রত্যেকটা চক্রের যে মানে অগ্রভাগ, কারেন্ট চলে এলো। কিন্তু কারেন্ট চলে এলো এটা কখন বলতে পারবো, যখন আমার কারেন্টটা সার্কুলেট করবে। কারেন্ট ঘুরলে তবেই কারেন্ট আসবে, আমি যদি কারেন্টকে ক্লোজ না করি কারেন্ট আসবেই না। তাহলে ফার্স্ট করলাম কি না, ধর এই যে চাকাটা, এই যে চক্রের যে চাকাটা, এই চাকাটা ধরো এই পাত্রে একটা পদার্থ আছে, এটা হচ্ছে পারদ। ঠিক আছে, পাত্রে আমার কাছে পারদ আছে, এই পারদের সঙ্গে আমার এটা মানে এই চাকার অগ্রভাগটা পারদের মধ্যে ডুবে আছে। তাহলে আলটিমেট কি হলো একটু ভালো করে দেখে নি। আলটিমেট কারেন্টটা আমার এইভাবে এলো, এইভাবে আসার পরে এই পাত্রের অগ্রভাগের মধ্য দিয়ে পারদ, তড়িতের সুপরিবাহী, কারেন্টকে কন্ডাক্ট করতে পারে। তাহলে এইভাবে কারেন্টটা এলো, এখান থেকে আসার পরে এইভাবে কারেন্টটা, যেহেতু আমার এখানে পারদের সঙ্গে যুক্ত করা আছে নেগেটিভটা, নেগেটিভটা পারদের সঙ্গে যুক্ত করা আছে, কারেন্টটা আমার এইভাবে ফ্লো করছে, এইভাবে ফ্লো করলো, ফ্লো করে চলে এলো। তার মানে আমার সার্কিট ক্লোজ হলো, কারেন্ট ফ্লো করছে। এবারে দেখি আমি, এবারে আমার এই যে চক্র, চক্রের মধ্যে কারেন্টটা কিভাবে যাচ্ছে একটু ভালো করে খেয়াল কর। চক্রের মধ্যে কারেন্টটা যাচ্ছে ওপর থেকে নিচের দিকে, চক্রের মধ্যে কারেন্টটা যাচ্ছে ওপর থেকে নিচের দিকে। আর আমি চক্রের পাশে একটা ইউ আকৃতির চুম্বক রেখেছি, যার এই পাশে হচ্ছে নর্থ পোল আর এই পাশে হচ্ছে সাউথ পোল। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র কাজ করছে এই বরাবর। একটু ভালো করে খেয়াল কর, এবার আমার ছবির দিকে দেখ, আমার দিকে দেখ। আমার চক্রটা ছিল এই বরাবর ডোবানো পারদের মধ্যে, এখানে পারদের পাত্র আছে, আমার কারেন্ট যাচ্ছে এই বরাবর। আমার এইভাবে ইউ আকৃতি চৌম্বকটা ছিল, তাহলে আমার চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে, চৌম্বক ক্ষেত্র কাজ করছে এই বরাবর। আচ্ছা, এই দিকে দেখাচ্ছিল তাই তো, চৌম্বক ক্ষেত্র কাজ করছে এই বরাবর, মানে আমার আমার যে স্ক্রিনটা আছে স্ক্রিনের দিকে। তোরা নিজেরা কর, যে আমার ওপর থেকে নিচের দিকে কারেন্ট যাচ্ছে, আমি একটা এভাবে একটা প্লেন কল্পনা কর, কারেন্ট যাচ্ছে, এভাবে প্লেন কল্পনা কর, এই প্লেনের উপর একটা ইউ আকৃতির চৌম্বক রেখে দে, তাহলে এই নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে এই বরাবর। মানে যদি সহজ কথাই বলি, আমার এই বরাবর সামনের দিকে হচ্ছে কি না, আমার এই বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন। আমি একটা পয়েন্টে নিয়ে চলে এলাম, সবগুলোকে একটা পয়েন্টে নিয়ে চলে এলাম। একটু ভালো করে দেখ, একটু ভালো করে দেখ, দেখতে পাচ্ছিস কি, সামনের দিকে যাচ্ছে কি আমার চৌম্বক ক্ষেত্র, যদি এটা রিমোট, এটা ভাব লাইন, এটা ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র যাচ্ছে সামনের দিকে, কারেন্ট যাচ্ছে নিচের দিকে, কারেন্ট যাচ্ছে নিচের দিকে। তাহলে কারেন্টটাকে আমি এইভাবে ধরলাম, কারেন্ট যাচ্ছে নিচের দিকে, দেখ এবার দেখতে পাবি, দেখ কারেন্ট যাচ্ছে নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র সামনের দিকে, কারেন্ট নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র সামনের দিকে। ফ্লেমিংকে ডাকলাম বামহস্ত রুলস লাগাতে। এখানে যদি বামহস্ত রুল লাগাই, একটু ভালো করে দেখ, এই যে চৌম্বক ক্ষেত্রটা কেন সৃষ্টি করেছিলাম, এটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র। এই কারেন্ট এর মধ্যে তার এই মধ্যে কারেন্ট যাচ্ছে, এই একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ওভারল্যাপিং হচ্ছে, চৌম্বক ক্ষেত্র ওভারল্যাপিং হচ্ছে, তার মানে ফোর্স কাজ করবে, তার মানে ফোর্স কাজ করবে। ভালো করে বোঝ, কারেন্ট যাচ্ছে নিচের দিকে, কারেন্ট যাচ্ছে মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি আরো একটা ম্যাগনেটিক ফিল্ডকে নিয়ে এলাম ইউ আকৃতির চুম্বক দ্বারা, সেই ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে সামনের দিকে, কারেন্ট যাচ্ছে নিচের দিকে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম কি বলছে, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম বলছে যে আমার ফোর্সটা কাজ করবে এই দিকে, যদি আমি ফ্লেমিং এর বামহস্ত রুলসটা লাগাই এখানে। ঠিক আছে, যদি ফ্লেমিং এর বামহস্ত নিয়ম লাগাই কি হচ্ছে, আমার এই দিকে ফোর্স কাজ করবে। তার মানে একটু ভালো করে ভাব, আমার এই তারটা, কারেন্ট আমার এটা ছিল, তারটা এদিকে ছিল, ফোর্সটা আমার এইদিকে কাজ করবে, মানে এই চক্রটা কি হবে, এই চক্র টানা হয়ে চলে যাবে এই দিকে চলে গেলে। এই চক্রটা এইদিকে বল কাজ করছে, এইদিকে কাজ করছে চৌম্বক ক্ষেত্র, এইদিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, এইদিকে কারেন্ট কাজ করছে নিচের দিকে, বলটা আমার এইদিকে কাজ করছে। তার মানে কি হবে, এই যে কাঁটাটা,
টানা হয়ে যাবে, বল কাজ করছে ওইদিকে, এইদিকে বল কাজ করছে, এই কাঁটাটা টানা হয়ে চলে গেল এই বরাবর। তার মানে ওই পারদ থেকে কাঁটাটা উঠে গেল, উপর দিকে উঠে গেল। কিন্তু পরক্ষণে কি হলো, পরের কাঁটা পারদের মধ্যে চলে আসছে, পরের কাঁটা পারদের মধ্যে চলে আসছে। তাহলে কি হয়ে গেল, আবার পরের কাঁটার মধ্যে কারেন্ট ফ্লো করবে, আবার সেও ফোর্স অনুভব করবে, সেও আবার উপর দিকে চলে এলো, সেও আবার কি হলো, উপর দিকে চলে এলো, আবার পরের কাঁটা এলো। তাহলে এইভাবে কি হবে, যতক্ষণ পর্যন্ত কারেন্ট চলবে প্রত্যেকটা কাঁটা পারদে আসবে, বল অনুভব করবে, উপর দিকে চলে যাবে, পারদের মধ্যে আসবে, বল অনুভব করবে, উপর দিকে চলে যাবে। ফলে কি হবে, চক্রটা ঘুরতে থাকবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, বল, কে কি বলছিস বল, সুপ্রীতি বল। স্যার আরেকবার বুঝিয়ে দেবেন? আচ্ছা, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আবার ভালো করে দেখ প্রত্যেকে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। যেটা আমি বললাম, আমার কারেন্ট যাচ্ছে নিচের দিকে, আমার এইভাবে একটা চৌম্বককে রাখা আছে, এইভাবে ইউ আকৃতির একটা চৌম্বককে রাখা আছে, ফলে আমার চৌম্বক ক্ষেত্র কাজ করছে সামনের দিকে, চৌম্বক ক্ষেত্র কাজ করছে সামনের দিকে, কারেন্ট যাচ্ছে এই বরাবর, কারেন্ট ওপর থেকে নিচের দিকে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র কাজ করছে সামনের দিকে, চৌম্বক ক্ষেত্র সামনের দিকে কাজ করছে। ফলে এই যে কারেন্ট যাচ্ছে তার মানে কি, তার মানে আমার এ একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে, এর চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে। আমি একটা এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্র, হ্যাঁ রাজদীপ বল। হেডফোন করে দিয়েছি, এমনি শোনাই যাচ্ছে না স্যার, বক্সে তো দিয়েছি। হেডফোন বলে না, সাউন্ডটা আসছে না। দেখ, তাহলে আমার কারেন্ট যাচ্ছে এই বরাবর, চৌম্বক ক্ষেত্র কাজ করছে এই বরাবর। এইবারে ফোর্সটা কেন কাজ করবে সেটাকে ভালো করে বুঝতে হবে। ফোর্সটা কাজ করার কারণ কি, ফোর্সটা কাজ করার কারণ এই যে কারেন্ট যাচ্ছে, এ একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে, একটা এক্সটার্নাল ম্যাগনেট নিয়ে এসেছি, সে চৌম্বক ক্ষেত্র, তার একটা চৌম্বক ক্ষেত্র আছে, দুজনের চৌম্বক ক্ষেত্র কি হচ্ছে, ওভারল্যাপিং হচ্ছে, এ হচ্ছে মানে মার্জ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, একটা অ্যাট্রাকশন মানে ফোর্স কাজ করবে, অ্যাট্রাকশন বলবো না, ফোর্স কাজ করবে। ফোর্সটা কোন দিকে কাজ করবে, তার জন্য ফ্লেমিং আছে, ফ্লেমিং এর বাম হস্ত রুল। ফ্লেমিং কি বলছে না, যদি তোমার কারেন্ট, যদি তোমার চৌম্বক ক্ষেত্র এই দিকে কাজ করে, কারেন্ট যদি নিচের দিকে যায়, তাহলে আমার ফোর্সটা কাজ করবে এই দিকে, ফোর্সটা আমার এই দিকে কাজ করছে। ফলে এই যে চক্রের দণ্ডটা, সে যদি এই দিকে ফোর্স অ্যাপ্লাই, সে যদি এই দিকে ফোর্স অনুভব করে, তো কি হবে, এ টুক করে এখান থেকে এই দিকে চলে যাবে। কিন্তু পরক্ষণে পরের কাঁটা কিন্তু পারদের মধ্যে চলে আসছে, ফলে পরের কাঁটা আবার কি করবে, সেও সেম ভাবে ফোর্স অনুভব করবে, সেও ফোর্স অনুভব করবে, সে আবার ওপর দিকে চলে গেল। তাহলে এইভাবে কি হচ্ছে না, চক্রটা চক্রাকারে ঘুরছে। এটাকেই বলা হয় কি, বার্লো চক্র, বার্লোর চক্র। বার্লো হচ্ছে বিজ্ঞানী, পুরো নাম মনে নেই আমার, তো বার্লোর চক্র এটা। ক্লিয়ার? স্যার এখানে পারদ রাখা হয় কেন? পারদের পরিবর্তে অন্য পদার্থ রাখতে পারিস। প্রথমত আমি এমন কিছু পদার্থ রাখতে পারি যে হচ্ছে তড়িৎকে পরিবহন করতে পারে, ইলেকট্রিককে কন্ডাক্ট করতে পারে, আমি পারদের পরিবর্তে অন্য পদার্থ নিয়ে আসি, কোনো অসুবিধা নেই। দেখ লজিক বুঝে নিয়ে আগে, আমি যদি বলি যে আমি পারদ নয়, অন্য কোনো তরল পদার্থ নিয়ে আসবো, তরল নিয়ে আসতে হবে কেন, কারণ পারদটা ডুবে আছে ওর মধ্যে, ডুবে থাকলে সে যাতায়াত, ডুবে ডুবে যাতায়াত করবে, মানে কি, বসে তরল দরকার, কঠিন পদার্থ হবে না, তাই না, তো তরল পদার্থ দরকার। হ্যাঁ কুসুম বল। এখানে দণ্ড চুম্বকও তো থাকতে পারে, তাহলে কেন অর্ধপ্রাকৃতিক চুম্বকই রাখা আছে? আচ্ছা, অবশ্যই রাখতে পারিস, কিন্তু প্রশ্ন হচ্ছে দণ্ডচুম্বক রাখলে তুই কোন বরাবর রাখবি, ছবিটা দেখাচ্ছি তোকে আমি। আমাকে বাহ্যিক একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে হবে, তুই কোথায় রাখবি চৌম্বকটাকে, তুই যদি এইভাবে রেখে দিস চৌম্বক ক্ষেত্র, চৌম্বকটাকে এইভাবে রাখলি তুই, মানে এর পেছন দিকে, তাহলে আমার ধর এটা নর্থ, এটা সাউথ, আমার এইদিকে কাজ করছে, তখন আমার মানে বলটা কোন দিকে কাজ করবে, বল তাহলে এইদিকে কাজ করবে না, বল তখন এইদিকে কাজ করবে না, একই দিকে কাজ করতে পারে না, তার সঙ্গে লম্ব হয়ে যাবে। ফলে বলটা তখন কোন দিকে কাজ করবে, বলটা তখন এই বরাবর, মানে আমার স্কিন থেকে বেরিয়ে আয়, সামনের দিকে বেরিয়ে আয় স্কিন থেকে, তখন বল এইদিকে কাজ করবে। আমার তো তাই দরকার নেই। দুটো দণ্ড চুম্বক, হুম, দুটো দণ্ড চুম্বক। দেখ দুটো দণ্ডচুম্বক নিয়ে সেখানে সমস্যা। ধর আমি বললাম এই পাশে একটা দণ্ডচুম্বক রাখলাম, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, বা সরি এটা সাউথ, এটা নর্থ, আর এদিকে ধর একটা দণ্ডচুম্বক রাখলাম, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, তো মনে হচ্ছে তাহলে এইদিকে আমার চৌম্বক ক্ষেত্র কাজ করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এইদিকে একটা চৌম্বক ক্ষেত্র কাজ করছে, তখন এই চৌম্বক ক্ষেত্রের জন্য সে এইদিকেও আসতে চাইবে, আবার এই চুম্বকের জন্য সে এইদিকে আসতে চাইবে, তাই না? বুঝতে পারলে কি বললাম? বল বল, আমি বুঝতে পারছি, কথা আসছে না।
কোন দিকে যাবে অ্যাকচুয়ালি? তখন কোনো দিকে যাবে না। দেখ, যদি তুই বলিস আমি এইভাবে একটা চুম্বক রাখবো, এইদিকে একটা চুম্বক রাখবো, ওকে, নো ডাউট, তুই এখানে সাউথ করলি, এখানে এন করলি, তোর তাহলে মনে হচ্ছে আমার ঠিক যেন ইউ আকৃতির চুম্বকের মধ্যে কাজ করছে, এইদিকে সাউথ এইদিকে নর্থ, তাহলে চৌম্বক ক্ষেত্র এদিকে কাজ করছে, ওকে, চৌম্বক ক্ষেত্র এদিকে কাজ করছে, কিন্তু এখানেও তো একটা নর্থ আছে, এখানে একটা সাউথ আছে, তার জন্য চৌম্বক ক্ষেত্র এদিকে কাজ করছে। তাহলে আমার যদি সমান্তরাল না রেখে যদি ঘুরিয়ে দিই? কোনভাবে ঘোরাবি? আচ্ছা 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 আচ্ছা, এইভাবে রাখবি তুই, তাই তো? আচ্ছা, তুই বলছিস আমি এইভাবে রাখবো, এইভাবে রাখলাম আর হ্যাঁ এইভাবে রাখলাম, তাই তো? এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এইভাবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, সেক্ষেত্রে রাখলে কিন্তু অনেকগুলো জিনিস কাজ করবে। চৌম্বক ক্ষেত্রের তখন আবার সেই আমাদের ভেক্টর লাগাতে হবে, ভেক্টর উপরে এ করতে হবে। কারণ ফার্স্ট হচ্ছে এই একটা নর্থ সাউথ পোল, এর জন্য চৌম্বক ক্ষেত্র কাজ করবে এই দিকে। এই একটা নর্থ সাউথ পোল, এর জন্য চৌম্বক ক্ষেত্র কাজ করবে এই দিকে। এই একটা নর্থ সাউথ পোল, এর জন্য চৌম্বক ক্ষেত্র কাজ করবে এই দিকে। যদি বলি এই প্রত্যেকটা চৌম্বক ক্ষেত্রের একটা মান আছে, চৌম্বক ক্ষেত্রের একটা মান থাকবে। যদি এই ক্ষেত্রের মান হয় সাপোজ 10, চৌম্বক ক্ষেত্রের মান বেশি মানে কি? স্ট্রং ম্যাগনেট, স্ট্রং ম্যাগনেট। আমার যদি এর মান হয় 10, সাপোজ ধর এরও মান হচ্ছে 10, বাবা লেখা যায় না কেন রে? এরও মান হচ্ছে 10, আর ধর এর মান হচ্ছে কত? যদি এর মান তাহলে 20 থেকে বেশি হয় তাহলে আমার এটা হবে। যদি 20 হয়ে যায় তাহলে কি হচ্ছে? টোটাল ম্যাগনেটিক ফিল্ড জিরো, টোটাল ম্যাগনেটিক ফিল্ড জিরো, ডাউনওয়ার্ডে 20, আপওয়ার্ডে 20। তাহলে তো কি করতে হবে? আমাকে একে খুব কাছাকাছি রাখতে হবে, কাছাকাছি রাখলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাবে, ঠিক আছে? যদি দূরত্ব কম হয় তাহলে কি হবে? ফিল্ডটা বেড়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? এর মানটাকে আমার 20 থেকে বেশি রাখতে হবে, সাপোজ 30, তখন কি হবে? ডাউনওয়ার্ডে 20, আপওয়ার্ডে 30, তখন কি হচ্ছে না আমার আলটিমেট রেজাল্টেন্ট ফিল্ড কোন দিকে হবে? রেজাল্টেন্ট ফিল্ড হচ্ছে ওপর দিকে হবে, তখন 10 এর জন্য। তাহলে আমার তখন কাজ করবে, বুঝতে পারলি? স্যার অ্যাকচুয়ালি এই জিনিসটাই তো ডিসি মোটরে ইউজ করা হয়। অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড এখানে খুব কাছাকাছি রাখা হয়, খুব কাছাকাছি রাখা হয়। ডিসি মোটরে আবার মানে ম্যাগনেটিক বার বার ম্যাগনেটিক ইউজ করা হয়, বার ম্যাগনেটিক ইউজ করা হয়, এইভাবে রাখা হয়। হুম, ওকে, বল আর ক্লিয়ার না ক্লিয়ার? হুম, বল। স্যার স্যার বলছে ক্লিয়ার। এই যে বার্নর হুইলের ক্ষেত্রে দুটো চুম্বক স্থাপন মানে দুটো চুম্বক রাখলে কি ঘটনা ঘটে? ওটাই বলছি তো, ওটাই ডিসকাস করছি। যদি ও আমি দুটো আচ্ছা। চুম্বক রাখি, প্রথমত আমি প্যারালালি রাখতে পারবো না, প্যারালালি নর্থ সাউথ রাখতে পারবো না এইভাবে। যদি আমাকে রাখতে হয় এইভাবে রাখতে হবে, এইদিকে সাউথ এইদিকে নর্থ, আর একটা ম্যাগনেট এইদিকে নর্থ এইদিকে সাউথ। তবে এদের কি করতে হবে? খুব কাছাকাছি রাখতে হবে, যাতে করে হচ্ছে আমার এইদিকে রেজাল্টেন্ট এটা যেন বেশি হয়। ঠিক আছে, হবে এইভাবে, এইভাবে একটু রাখা হয়। আমাদের যে এ বলেছে, রেয়াজ বললো যেটা, আমাদের ডিসি মোটর যে হয়, মোটরে কিন্তু আমাদের বার ম্যাগনেট ইউজ করা হয়। হুম, মোটরে বার ম্যাগনেট ইউজ করা হয়, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ ওকে, ভেরি গুড। তাহলে আমরা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি।